আমি দেখলাম এই দুনিয়ার আপন বলতে কেউ নাই। আপন বলতে দুইটা মানুষই আছে, এক হলো বাবা আর এক হলো মা। তারা ছাড়া কেউ নাই, কেননা সুখে দুঃখে সবসময় তারাই থাকে পাশে। 10 মাস 10 দিন গর্ভে থেকে আমরা তাদেরকেই চিনি না, হয়তো বা কয়দিন তোমাকে তোমার টাকা পয়সা ধন দৌলতের জন্য তোমাকে কেউ ভালোবাসবে, আপন করবে। তারপরে দেখা যাবে তোমার টাকা ফুরে গেল, তোমার বন্ধুত্বও শেষ, ভালোবাসাও শেষ। যেমন ভালোবাসা এমন একটা জিনিস যেটা টাকার কাছে বিক্রি হয়। তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তোমার ভালোবাসা থাকবে, আর যদি টাকা না থাকে তোমার ভালোবাসা কখনোই থাকবে না। যেমন আমার কিছু ছিল না, তার জন্য তার বাবা মা আমাকে তার মেয়েকে দিতে চায়নি। আমার ভাগ্য অনেক খারাপ, কেননা আমি একটা গরিব ঘরের সন্তান। তারপরেও আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে আজ পর্যন্ত আমার বাবা মা আমার কলিজা জুড়ে আছে। কেননা তার বাবা মা তাকে বিয়ে শাদী দিয়ে দিছে, মনে বড় কষ্ট নিয়ে তারপরেও আমি আপনাদেরকে ভিডিও দেই। তো ভিডিওটা দেই এর কারণে, আমি তো জানি আমি কখনো ভাইরাল হতে পারবো না, তারপরেও আমি ভিডিও দেই মানুষকে আমার মনের আবেগ, মনের আভাবগুলো একটু জানাই, যে মানুষ জানুক। আর আমি এটাও বলতে চাই যে মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল, সেই মেয়েটার বাড়ি আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরেই। তার বাবা মা আমাকে প্রথমত দিতে চায়নি, অবশেষে দেওনি। তারপরে একদিন হঠাৎ করে সেই মানুষটা আমাকে বলে উঠলো যে আমি তোমার সাথে পালিয়ে যাব। আমি বললাম যে আমিও ছোট, তুমিও ছোট, এই বয়সে যদি আমরা চলে যাই তাহলে আমাদের পরিবারেরও একটা ক্ষতি হবে, আমাদের জীবনেরও একটা ক্ষতি হবে। এ বলে সেই প্রিয় মানুষটা আমার আসতে চাইলো, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি সেই মানুষটাকে নিয়ে আসতে গেছিলাম। আফসোস আমি নিতে পারিনি, হয়তো বা আমার আল্লাহ সাথে ছিল না। আল্লাহ যদি সাথে থাকতো অবশ্যই আমি তাকে পাইতাম, সাথে ছিল না বিদায় আমি তাকে আজ হারাইছি। আচ্ছা হারাইছি ভালো কথা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে সে মানুষটাকে বলতে চাই, তুমি যার কাছে গেছো, টাকাওয়ালার কাছে, এই ভাইটা প্রবাসী। যাই হোক ভাই, আপনি ওকে ভালো করে রাখবেন, যেন কখনো কষ্ট দিয়েন না। আর সব সময় একটা জিনিস ভাববা, মানুষের টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, এটা কোনো কথা না। আজকে আমার কিছু নাই, তুমি আমাকে ছেড়ে গেছো, তুমি অন্য একটা ছেলের হাত ধরছো, এটা ভালো কথা, তুমি ধরছো তোমার জীবনে সুখ শান্তির জন্য তুমি ধরছো। দেখা গেল আমার জীবনটা শেষ হয়ে গেল, হয়তো বা আমি রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে থাকতেছি এখন। তবে জীবনে একটা আশা আকাঙ্ক্ষা থাকবে যে আমারও একজন কেউ ছিল, আমারও একজন কেউ ভালো মানুষ ছিল, যে আমাকে ছাড়া কিছু বুঝেনি। কিন্তু তুমি আজকে পরিবারের কাছে হার মেনে গেছো সামান্য কয়েকটা গালাগালি মারধরের কারণে, কিন্তু তুমি তোমার পরিবারের কাছে কিন্তু অনেকটাই হ্যাপি। কিন্তু আমি আজকে তোমার জন্য আমার পরিবারের কাছে অনেকটাই দোষী, কেননা তোমার জন্য আমার পরিবারটা আজকে ধ্বংস। আমি তোমাকে বলছিলাম যে তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, তুমি আমাকে কখনো ভুল বুঝো না। আফসোস তুমি আমাকে খুব তাড়াতাড়ি ভুল বুঝছো। যাই হোক, তো ভাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে থাকবেন, দেখবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিও দেখবেন। আর সবাই আমার পাশে থাকবেন। আমি জানি যে আমি কখনো ভাইরাল হতে পারবো না, তারপরেও আমি চেষ্টা করে যাই মানুষকে বিনোদন দেওয়ার, কিছু কথা বলার, কিছু কথা শোনানোর। তো গাইস, এটাই বলার ছিল। সবাই আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওটা এত বেশি শেয়ার করে দিবেন, সব মানুষই যেন দেখে। বিশেষ করে সেই মানুষটার কাছে আমি চাই, সেই মানুষটার কাছে আমার ভিডিওটা পৌঁছুক, আমাকে দেখুক আমি কি ছিলাম, কি হয়ে গেছি, এই জিনিসটা একটু দেখুক। সবার হাতের আঙ্গুল কিন্তু এক সমান না, কারো হাতের আঙ্গুল ছোট আছে, কারো হাতের আঙ্গুল বড় আছে। এটাই দুনিয়াটা এরকমই, একটা যাবে একটা আসবে। আমি তো মনে করি যে আমার জীবনে এরকম কেউ আসবে, এরকম কেউ যাবে। তাকে এতটাই ভালোবাসতাম, জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। সে কিভাবে কিরকম করে আমাকে ছেড়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তার বাবা বলে, তার মাও বলে
আমি নাকি তার মেয়েকে তাবিজ করছি, যেটা বাংলাতে বলে কোবরাজি। আসলে ভাই আজকাল কখনো কোনো মেয়েদেরকে কোবরাজি করা লাগে না, তাবিজও করা লাগে না। এমনিতেই দেখবা তুমি যদি সঠিক একটা ভালোবাসা দিতে পারো, সেই মেয়েকে তাবিজ করাও লাগে না, কোনো কিছু করা লাগে না। আর ভাই তাবিজ করার বিষয়টা ভাই, এটা খুব একটা ছিল, আমি শোনার পর অনেকটাই কান্না করছি তার জন্য। আজও আমি মাঝে মাঝে তার জন্য কান্না করি। সেই মানুষটা হয়তো বা আমাকে দেখে না, আমিও তাকে দেখি না, প্রায় 2 বছর হয়ে গেল, আমাদের দুইজনের মধ্যে কোনো দিন দেখাও হয়নি। আমি চাই আল্লাহ, আমি যতদিন বেঁচে আছি এর মধ্যে যেন আর দেখাও না হয়। সবাই ভিডিওটা ভালো করে দেখবেন।